সরকারি ত্রাণের চাল বিতরণে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতেই নেমে এলো নির্মম অত্যাচার। হাইলাকান্দি জেলার বৌনি ব্রিজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডে গত রবিবার ৮ই জুন বিকেল ৫টার দিকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সরকারি ত্রাণে দুর্নীতির প্রতিবাদ করায় স্থানীয় আব্বাস উদ্দিন নামের এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে ৩ সরকারি বিএলওর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের মতে এই সরকারি ত্রাণের চাল বন্টনে ব্যাপক অনিয়ম এলাকার কিছুদিন ধরেই ক্ষোভ দানা বাঁধছিল। রবিবার সেই ক্ষোভ প্রকাশ করে সরব হন আব্বাস উদ্দিন। অভিযোগ তার এই প্রতিবাদ ভালোভাবে নিতে পারেননি সংশ্লিষ্ট বিএলও রামু রবিদাস, হিরালাল রবিদাস এবং অরুণ কৈরি। তারা তিনজনে মিলে পরিকল্পিতভাবে আব্বাস উদ্দিনের উপর চড়াও হয়। লোহার রড ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে নির্মম প্রহার করা হয় বলেই পরিবার সূত্রে জানা গেছে। হামলার সময় আব্বাস উদ্দিনের মোবাইল ফোন ভেঙে ফেলা হয়, তার মানিব্যাগও নিখোঁজ হয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের অভিযোগ, শুধু দুর্নীতির প্রতিবাদ করার কারণে আব্বাস উদ্দিনকে এভাবে আক্রমণের শিকার হতে হয়েছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ইতিমধ্যেই মোহনপুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের কাছেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। তারা এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, যারা সরকারি পদে থেকে দুর্নীতির শিকড় গজিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এই ধরনের ঘটনা আরও বাড়বে। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না মিললেও সামাজিক ও নাগরিক মহল থেকে ইতিমধ্যে ঘটনার নিন্দা ও দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে। জনগণ এখন মুখিয়ে আছে প্রশাসনের দিক থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় তা দেখার জন্য। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে সরকারি ত্রাণ বন্টনের স্বচ্ছতা প্রক্রিয়া। সরকারি চাউল আমরা ঘরের আশেপাশে কিছু মানুষকে দিচ্ছে না। মানুষটা আমি রাস্তা পাইছি, জিগাইছি তোমরা চাউল দিছিনি। মানুষটা আমার জিগাইছে, দাদা চাউলের কোনো লাইন আছে না, আমরা এদিকে ডুবছে তো ওইটার আমি এমনি মানুষের ভিডিও বানাই আমি, তো ওটা এরকম একটা ভিডিও বানাইয়া ছাড়লাম যে আমরা এই মানুষ এখানের চাউল পাইছে না, সরকারের চাউল দিছে তো চাউল পাইছে না, তো কিছু অন্ধ মানুষ আছে এরা একটু চাউলগুলো দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আর খুশি যে যদি চাউল না দেও তো আমি এটা প্রতিবাদ করতাম। তো এই ভিডিও ছাড়ার লগে লগে আমার এক বিএলও ফোন করছেন, ফোন করার পরে কইছেন না বাস আচ্ছা তোমার কতজন এদিকে পরিবার, আমি আমার না এদিকে প্রায় হিসাব করতে গেলে প্রচুর মানুষের চাউল দেওয়া হয়েছে না, যদি 100 গ্রাম করিয়া যদি চাউল দেওয়া হয়েছে তো সবে দিয়ে তাই আমরা একটু পরিবার যারা ভালো আছে তারা না দিলেও হইব, কিন্তু যারা একদম মারা আছে তারা দেও। এই এরিয়ার মানুষ বেশি কষ্ট পাইছে, আমার আইয়া কান্দাকাটি করছে কইছে, তখন আমি আইছি আমার চাউল দেওয়ার লাগি কইছি, তো সময় আমি চাউল লোয়ার লাগি আইসলাম। আইতে আমি আমার লগরিকার কই আইসি আইও আমরা এক মাস্টরে ডাকছে চাউল দিব লইয়া আইব, আর ওই দোকানে চাউল লোয়ালা আইসলাম। আর হঠাৎ করিয়া ওই যে আমরা বিএলও আসিল এই রানু রবিদাস, এই বিএলও হঠাৎ করিয়া আমার কইছে এই কুকুরের বাচ্চা কুত্তার বাচ্চা ভিডিও বানাইছিস তোরে আমি শিকাইলি নানান সূত্র মানে কিছু আর কি জাতি তুলিয়া কথা কই দিছে। এই সময় আমার এক বন্ধু আছিল, এই বন্ধু পেল এরকম কইস না, এই ভিডিও কইছে যদি কোনো ভুল কইয়া থাকে তার উপরে কেস করে দে। তো এই কথা কইতেও মানে এই মানুষটা ফাল মারিয়া হেরো মারধর করছে, হেরে পয়লা কিল দিয়া মারছে, আমারও কিল দিয়া মারছে অনুবুকুত। আমি এরপরে আমার মানুষ এখানে প্রচুর আছিল ধরি লাইছে, ধরার পরে এইদিকে বাইরে হে ওই থেকে গিয়ে ওইদিকে সামনে বেলচা রাখা আছে, বেলচা দিও পেটের মধ্যে একটু মারছে, ওই তো ফুলে গেছে পুরা, ওই তো বেলচা দিয়ে মারছে সবে দেখছে আমরা সবে দেখছি। আর অন্য গলা টিপাই দিছে, গলার নাম রানু রবিদাস, আর হীরা রামু রবিদাস ইতো বিএলও নাম ইনো বেজান আছিল। দাদা আমারে মানে ফালাইয়াও মারা হয়েছে, আমরা দুইজনই আসলাম, হেরেও আটকাইয়া রাখছে আমারও আটকাইয়া রাখছে। আর এই বেচারা এই মানুষটাই আমারে আইয়া মানে ওই বেলচা দিয়া জুড়ে আঘাত করছে আমার।